বিশ্বের বিভিন্ন প্রান্তে বিমান দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি হচ্ছে, এই খবরগুলো আমরা দেখছি। কালকে দেখছিলাম দক্ষিণ সুদানে একটা উড়োজাহাজ ভেঙে চুরে পড়েছে, 28 জন যাত্রী ছিল, মারা গেছে, সম্ভবত 2 জন বেঁচে গেছে। এর মধ্যে একেবারে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে যারা বিমান তৈরি করে এবং এত নিরাপত্তা, এত চমৎকার তাদের সমস্ত সিস্টেম আন্তর্জাতিক মানের, যাদেরকে অনুসরণ করে সবাই, তাদের একেবারে কেন্দ্রস্থলে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন, সেখানে একটা দুর্ঘটনা ঘটলো। তাও কি একটা মার্কিন হেলিকপ্টারের সঙ্গে। এটা অবাক কাণ্ড। এই যদি তাদের সিস্টেমের মধ্যে যদি এইরকম গোলমাল হয়, তাহলে কিভাবে, কে কন্ট্রোল করলো, কিভাবে হেলিকপ্টার উঠলো, কেন উড়োজাহাজে যে আঘাত করলো, এটা খুবই একটা আমার কাছে রহস্যজনক মনে হয়। কারণ অসংখ্য ওদের উড়োজাহাজ চলে, কিন্তু সবই খুব সিস্টেমেটিক ভাবে। এতে হাজার হাজার এমনও হয় যে উড়োজাহাজগুলি নামতে উঠতে জ্যামের মধ্যে পড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা রানওয়ে অনেকে আটকে থাকে, নামতেও এরকম জ্যাম লেগে যায়, এত উড়োজাহাজ ওদের। সেই দেশে ঘটলো, উড়োজাহাজে ছিল 60 জন আর হেলিকপ্টারে ছিল 3 জন। একটা নদীর মধ্যে, এটা হলো কি পটোম্যাক নদীতে যে পড়ছে, তো 18 জন উদ্ধার হয়েছে, কেউ এখনো জীবিত উদ্ধার হয়নি। ধারণা করা হচ্ছে ওই 60 জনের মধ্যে হয়তো 60 জনই মারা গেছে, আর হেলিকপ্টারে যে 3 জন ছিল সে 3 জনই হয়তো মারা গেছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ ও মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় 18টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি। বৃহস্পতিবার এক পুলিশের বরাতে এই তথ্য দিয়েছে বিবিসি। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, পানিতে 3 পৃথক অবস্থানে ধসে পড়া, একদম ভেঙে পড়ছে। উড়োজাহাজ, হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং অন্যান্য কাঠামো পড়ে আছে। স্থানীয় সময় রাত 11:30 পর্যন্ত, 9টার দিকে এটা ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত 11:30 পর্যন্ত অন্তত 18 জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। স্থানীয় সময় বুধবার রাত, ওখানকার রাত বুধবার রাত 9টার দিকে রেগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে 33-এর কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষের ভয়াবহ দুর্ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। দুর্ঘটনার পর জরুরি সাড়াদান কর্মীদের অবিশ্বাস্য কর্মতৎপরতার জন্য তিনি তাদের ধন্যবাদ জানান। এটা ঠিক যে এইরকম রাতের বেলায় নদীর মধ্যে ভেঙে পড়ছে, সেখান থেকে ডুবুরিরা যে খুব দ্রুত বেগে মৃতদেহগুলি উদ্ধার করছে। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, পরিস্থিতি সম্পর্কে আরো তথ্য পেলে পরবর্তী সময়ে তিনি বিস্তারিতভাবে জানাবেন। মার্কিন গণমাধ্যম বলছে, সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি। বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে 60 জন এবং 4 জন কেবিন ক্রু এবং হেলিকপ্টারটিতে 3 সেনা সদস্য ছিলেন। তো এটা কি বলবো, এটা দুর্ভাগ্য। দুর্ঘটনার কোনো নিয়ম কানুন নাই, যখন ঘটে তখন এইভাবেই ভয়ঙ্করভাবে ঘটে যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।